আসলে এখানে একটা নির্দিষ্ট টাইম আছে। এ হচ্ছে সেরা দ্বীপ আর কি। আমরা আছি সেরা দ্বীপে। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ছোট ভাই বা বন্ধু জাহিদ অন দা ওয়ে। আজ বের হয়েছি সেন্ট মার্টিন সেরা দ্বীপের উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, জানি না ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা। তবে সকালের কুয়াশা মাখা এই শুরুটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের এই আজকের যাত্রাটা অনেক সুন্দর হতে চলছে। এই যে ভিউটা দেখতেছেন, এটা যখন আপনি নিজের চোখ দিয়ে দেখবেন সত্যি এটা তখনই বুঝতে পারবেন যে সেন্ট মার্টিনের আসার যে মজাটা। জীবনে প্রথমবার সেন্ট মার্টিন সেরা দ্বীপে আসা, চারদিকে শুধু নীল সমুদ্র আর খোলা আকাশ। সত্যি কথা মনে হচ্ছে যে প্রকৃতি নিজ হাতে এঁকেছে এই জায়গাটা। এখানে আসার পরে এখানে ঢেউয়ের শব্দ, নীরব পরিবেশ আর সীমাহীন শান্তি, সত্যি মনটা ভরে যাচ্ছে। এখানে এসে বুঝলাম যে ছবি বা ভিডিওতে যতটা এটা সুন্দর লাগে, বাস্তবের সেরা দ্বীপ এর থেকে অনেক বেশি সুন্দর। তাই আমিও মনে করি যে আপনারাও আসুন আর এই সুন্দর সুন্দর সময়গুলো আপনারাও উপভোগ করুন। আর সাথে সাথে আপনারা বলতেও পারেন যে আসলে এই ভিউয়ের সাথে আমরা যে বুড়াকে করে যাচ্ছি এটা মানায় কিনা। তবে সবাইকে বলি আসলে এটা আমরা যে কয়জন ছিলাম তার মধ্যে আসলে সবাই বাইক চালাতে পারে না, আর সাইকেল নিয়ে আসতে আর কি অনেক সময় লাগতো। আর সেন্ট মার্টিন হচ্ছে বাইকে যেতে সবাই একটু সাইকেলই বেশি চালায়, তো এটা অনেক সময় লাগতো, যার কারণে আমরা একটু বুড়াকে আসার চেষ্টা করছিলাম। আর আমরা 6-7 জন ছিলাম, যার কারণে ভাবলাম যে আমরা একটা গাড়িতে গেলে হয়তো বা আমরা আনন্দটা বেরেক থাকলে তো ওই তো আন্টি এই পর্যন্ত অন্ধে কল দাও, বার্ড নাম্বার দিয়ে কল দাও। মাথায় যে তো খাইছি দেখতেছি কেটে মেটে গেছে। আর নাম্বার ডায়াল করলে তো আপনার নাম্বারটা দুইজন নাম্বার। হ্যাঁ নাম্বারটা রাখুন, 01 নাম্বারে কল। আর গাড়ি থেকে নামার পরে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে, কারণ সেরা দ্বীপের ভিউটা দেখতে হলে আপনাকে অবশ্যই সামনের দিকে যাইতে হবে এবং ভিতরের দিকে যাইতে হবে, না হলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। তো আমরা যাচ্ছিলাম, আমরা যাতে যাতে দেখি যে মানে রোদ উঠে গেছে প্রচুর, আর লোকজনও আমাদের আগে অনেক লোকজন আসছে, আর আমরা প্রপারলি টাইমে যাইতেও পারিনি। আমার মনে হচ্ছে আমাদের আগে অনেক মানুষজন আছে, হয়তো বা একটু দেরি হয়ে গেছে। তারপরে আমরা ভিতরের দিকে যাব, দেখি এখন কি হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে আমরা আছি সেরা দ্বীপে, সেন্ট মার্টিন সমুদ্র সৈকত। আসলে দ্বীপটা আসলেই অনেক সুন্দর, কোনো উচ্ছৃঙ্খলা বা কোনো কিছু নাই, আপনার রিল্যাক্স, জাস্ট ওয়েদার দেখবেন, সাইড দিয়ে আপনার গাছপালা দেখেন, জাস্ট আপনারা ভিউটা উপভোগ করুন, দেখেন। মনে হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট একটা সময় আছে আর কি, সকালে ওই সময়ের মধ্যে আর কি এখানে পৌঁছানো লাগবে। তবে আমরা কালকে সারা রাত অনেক আর কি আড্ডা দিচ্ছি, অনেক মজা মাস্তি করছি, যার কারণে প্রপার সময় যাইতে পারি নাই। তো এখানে আসলাম, এখানে মেবি ওরা হচ্ছে অনেক সকালে আর কি এখানে ঢুকতে দেয় সেরা দ্বীপে। তো এখানে আমরা আসলে একটু দেরি করে আসছি, যার কারণে ওইখানে যে লোক আছে ওনার ব্যবহার অনেক খারাপ, ঢুকতে দিচ্ছে না। এখন এত দূর থেকে আসলে আমরা আসছি, আমাদের ইচ্ছা থাকবে যে হচ্ছে আমরা এটা ঘুরে যাই, না হলে পারে আমাদেরই খারাপ লাগবে, যার কারণে উনি বলছে, তারপর আমরা শুনি নাই। আর একটু বাঙালি তো একটু ঘাটার আর কি, তো যার কারণে আমাদের তো ঘোরার ইচ্ছা আছে, আমি তো ঘুরবো। আর বিশেষ করে জায়গাটা অনেক বেশি সুন্দর, ওয়েদারটা যেমন, তবে আগের চাইতে এখন হচ্ছে আপনার মানুষজন একটু কম, কারণ আগে এখানে মিনিমাম 8 থেকে 10 হাজার পর্যটক হচ্ছে আসতে পারতো, যেটা এখন পসিবল হয় না। এখন হচ্ছে আপনার 2000 করে লোক আসতে দেয়। আসলে এখানে একটা নির্দিষ্ট টাইম আছে যার মধ্যে আর কি যাওয়া লাগবে, তো কিছু করার নাই আর কি, যার কারণে একটু দৌড় পাওয়া লাগতেছে।
এটা সমস্যা, আমি বুঝি না এটা। আমার সাথে এই যে সুন্দর এ হচ্ছে সিরা দ্বীপ আর কি। আপনার জাস্ট মাঝে একটু জায়গা আছে যেটা আপনার একটু বড় একটা টাইম টেবিল আছে, যেটার মধ্যে হচ্ছে আপনার জোয়ার ভাটা এদিকে চলে আসে, আর যার কারণে ওরা মানা করতেছিল যে এখানে যেন আমরা না আসি। কি বেসবেন নাকি জানেন না